মহারাজ কিরিট বিক্রম কিশোর দেব বর্মন, এক্স মহারাজা অব ত্রিপুরা, ওনার নিজস্ব সম্পত্তি মেলাঘরে যে লেক আছে এবং নীরমহল আছে সেটা 6 একর জায়গাতে আছে। এই 6 একর জায়গা উনি এই নীরমহল সহ লেক সহ 1974 সনে রাজ্য সরকারকে এটা দিয়ে দিচ্ছেন, দখল দেয়া বলছেন যে এখন থেকে এই সম্পত্তি সরকারের এবং আপনারা এটা ব্যবহার করবেন জনস্বার্থে। এরপরে উনি গত হয়েছেন, আরও পরে 2008 সালে 32 বছর পরে মহারানী এক মামলা করছেন যে না, এটা মানে সরকারের কাছে এটা রিলিঙ্কুইশ করা হয় নাই, এটাকে মানে এটা সত্য দখল এটা ট্রান্সফার করা হয় নাই, হস্তান্তর হয় নাই, এটা শুধু ওনাদের অনুমতি দখল দেওয়া হয়েছিল। এখন অনুমতি দখল ওরা করছে, এখন জায়গা ফেরত দাও, প্লাস এটার থেকে যা আয় ইনকাম হয়েছে এই টাকা দাও। এবং এই মামলায় তারা জিতছিল। সিভিল জাজ সিনিয়র ডিভিশন এই মামলায় 2015 সনে রায় দিচ্ছেন মহারানীর পক্ষে, বিবাদীর পক্ষে। সেইটার বিরুদ্ধে আপিল ছিল হাইকোর্টে। এই হাইকোর্টের আপিলে আজকে রায় দিচ্ছে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস এবং জাস্টিস অরিন্দম লোধ। রায় বলছে যে না, এই জায়গা মহারাজ একেবারেই হস্তান্তর করে দিছে, এটা সরকারি সম্পত্তি এবং এটা তাদের কোনো ব্যক্তিগত আর কোনো অধিকার এটার মধ্যে নাই। এই মামলায় জয়ের ফলে এটা রাজ্যবাসীর পক্ষে এটা মঙ্গলকর। এটা একটা ট্যুরিস্ট স্পট, এটাকে এখন রাজ্য সরকার যথেষ্টভাবে এটাকে উন্নয়ন করতে পারবে।